শনিবারের ভিডিও দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আজকে সকাল থেকে শুরু করছি। এখন সবে 6:45 বাজে। তার মধ্যে ছেলেটাকে বার করে নিচ্ছে, তোমার দাদাভাই দিয়ে আসবে তোমাদের। এই যে আমি ব্যাগ কাটে দিয়ে বেরিয়ে পড়ছি, সাইকেলটাকে বার করছি। চলো ও আগে বেরিয়ে যাক, তারপর আমি কাজ সারবো। এই যে চলে গেল পাপানকে নিয়ে স্কুলে দিতে। আজ শনিবার, কিন্তু তোমাদের তো আগের ব্লগেই বলে দিয়েছি ওদের এক্সাম আছে, সেই জন্য। এরপর মা ফুল তুলে রেখেছে, তারপর চলো বাইরেটা ধুবো, ওই জন্য বাইরেটা বেরিয়ে গেলাম। এই যে এখানে জল এসে গেছে, আর এখানে গাছে অল্প ফুল, যেহেতু মা ফুল তুলে নিয়েছে তাও আমি একবার চেক করে নিই, যদি থাকে তাহলে ওই লগা দিয়ে পেরে নিই। এরপর আমি এইদিকে কাজ সারতে চলে আসবো। এখানে বাসন কোসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দুধটা বার করে রেখেছি, ছানা কাটাতে হবে সেই জন্য। এরপর আমি ঘর তো একদম টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি যাব ওপরে। নিচের কাজগুলো মোটামুটিভাবে সেরে নিয়েছি। আজকে বিছানা চাদরটা ভাবছি পাল্টাবো, কেননা রবিবারে অনেকটা চাপ পড়ে যাবে, শনিবারে কিছুটা কেচে নেবো কিংবা তুলে রেখে দেবো, কালকে কাচবো। আজকে আমার মায়ের বাড়িতেও যাওয়ার আছে, তো এখানে মা আগে গাছে জল দিয়ে দিচ্ছে, আমি জল দিইনি আজকে। এই দেখো মা এখানে ফুলটা রেখে দিয়েছে, আর এখানে জলের বোতলও রেখেছে। চলো আমি ওপরে যাই। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার একটু বিছানাটার চাদরটা তুলবো, যেহেতু আজ শনিবার একটু ছুটির দিন আছে, কিন্তু ছেলের তো ছুটি নেই, ছেলে স্কুলে গেছে, জানোই তোমরা, পরীক্ষা আছে। তো আজকে বিছানার চাদরটাকে তুলে নিই, কারণ 2 সপ্তাহ হয়ে গেছে, আর গরম পড়েছে তো, কাছে গরম। আগে এটা করে নিই, তারপরে আমি যাবো পুজো করতে। তোমাদের সাথে তো ফুলটা শেয়ার করেই দিয়েছি, মা তুলে ফেলেছে, তারপরে আসছি। এইটা চেঞ্জ করে অন্য একটা চাদর বাঁধবো। চলো একেবারে ভিডিওটা নিয়ে আসছি। ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে ফেলেছি, মায়ের বাড়ি যাবো বলে। কখন যাব জানি না। তোমাদের দাদাভাই হাই করছে, আমি পরিষ্কার করেছি। এখানে ঠান্ডা জল বসিয়ে দিয়েছি, আমি চলে যাবো। ঠান্ডা জলটা তো নিজেও করতে পারবে না, সেই জন্য। চলো পুজোটা সেরে আসি, আর এখানে করে জমা হয়েছে, কাচবো। পুজো কমপ্লিট পুরো। আজকে বেশি টগর ফুল মা আনতে পারেনি, মাঠে গেছিলো, কিন্তু ফুল সব হয়ে গেছে, তুলে নিয়েছে। চলো ছাদে যাই। তো আমি এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, একেবারে ছেলেকে নিয়ে একেবারে মায়ের বাড়িতে যাব। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়িতে একবার এসেছিলাম, আমি একেবারে ফ্রেশ হয়ে দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। আমাদের গলি এটা, বাড়ির গলি। এরপর একেবারে তোমাদের দাদাভাই আমাকে ওখানে ড্রপ করে দেবে, নিয়ে চলে যাবে। ঘরেতেও ঢুকবে না, কেননা বাড়িতে একটু কাজ আছে, সেই জন্য চলে আসবে। এই চলে গেল, ওই জন্য টাটা করে দিলাম। আমার মা চলে এসছে পুরো গলির সামনে, পাপানকে নিয়ে একেবারে ঘর ঢুকে গেল। ওই যে আমার মা যাচ্ছে। এটা হচ্ছে জামরুল গাছ, এখানে প্রচুর জামরুল হয়। আর এই যে আমার মা রান্না করছিল, কি রান্না করেছে তোমার সাথে শেয়ার করি। মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, আমের চাটনি, আলু ভাতে। খেয়ে নিই। আমার মায়ের হাতে পছন্দের খাবার ঝিঙে আলু পোস্ত আর আমের চাটনি। এরপর পাঁপড় আনছে, তো চলো। ছেলের ফেভারিট পাঁপড় ভাজা আর চাটনি, ওইটা দিয়ে ওর খাওয়া যাবে। আর আমি এখানে খেতে বসে গেছি, ভাত পটল ভাজা দিয়েই শুরু করলাম, যেহেতু আমার এটা পছন্দের খাবার। আর পোস্তটা দারুণ হয়েছে। গরমে ভালো করে ঠিকঠাক খাওয়া যাচ্ছে না, কিন্তু এই বাড়িতে সত্যি কথা বলতে পুরো গাছের তলায় বাড়ি তো, এখানে গরমটা খুব কম লাগে। আর এই দেখো এখানে হচ্ছে পুজো হচ্ছে, নবশক্তির সংঘতে পুজো। এখানে প্রচুর সাজিয়েছে, এটা 37তম। যখন এখানে থাকতাম তখন আমি আসতাম, তো এখানে পুজো হচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। কি অবস্থা, মায়ের বাড়ি পুজো আর আমি এখান থেকে চলে যাচ্ছি, মনটা খারাপ হয়ে গেল। কোথাও যদি পুজো হয় খুব মন খারাপ হয়ে যায়। তারপর আমি এখানে এসে আটা ফাটা মেখে নিলাম, আটা আর এখানে ময়দার পরোটা হবে।
সাথে আলু ভাজা। সন্ধ্যেটা দিয়ে দিলাম, তারপরই কারেন্টটা চলে গেছিলো। তো ছাদে অনেকক্ষণ টাইম ছিলাম, পুরো 6টা থেকে 9:30 পর্যন্ত কারেন্ট ছিল না। সন্ধ্যেটা দিয়ে জাস্ট নেমেছি, ওই অন্ধকারেই রান্নাবান্না করে নিয়ে ছাদে যাওয়ার পর এই কারেন্ট এসছে। অবস্থা দেখে বুঝতে পারছো সবাই অবস্থা। আলু ভাজা, গুড়, এরপর যাই হোক খাবার সময় কারেন্টটা ছিল বলে রক্ষে। তো একেবারে জুড়ে দিলাম রবিবারের সকালটা থেকে। গুড মর্নিং, মন্দিরা ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত। এখন বাজে 8:45। চলো, বিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিই একবার। বিছানাটা টান করে গুছিয়ে নিয়েছি, কালকেই তো চাদরটা পাল্টে নিয়েছি। তোমাদের এই হরিণটা পড়ে গেল ওপর থেকে, তো তুলে দেবো। জলটা ভরবো। এই যে 8:45 থেকে উঠেছি, একেবারে 11:30 গিয়ে কাজ কমপ্লিট হয়েছে। এত কাচাকুচি বাসন, তারপরে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি। 11:30 বাজে আমার সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি কী করছি। এই যে কাচাকুচিগুলো মিলতে যাবো, তো চলো ওপরে। সমস্ত কিছু পরিষ্কার টিপটপ। এরপর কাচাকুচিগুলো আগে মিলে আসি, তারপর ছেলেটাকে নিয়ে একটু পড়াতে বসবো, কারণ কালকে পরীক্ষা সোমবার। তো চলো দেখতে থাকো। আগে পুজোটা সেরে নেবো, তারপর মেধামেধিগুলো করবো। তো চলো দেখতে থাকো। পুজোটা আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। কমপ্লিট হয়ে গেছে পুজো, তো দেখে নাও। আজকে খুব তাড়াতাড়ি করেই পুজো করেছি, আর অল্পই ফুল ছিল, সেই কারণে তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর রবিবার তো। চলো ছাদে যাওয়া যাক। ছাদের তাপ একবার তোমাদের বাইরেটা দেখাই। প্রচণ্ড রোদ উঠে গেছে, মেঝে তেতে গেছে পুরো। এই যে কাঁচাগুলোকে মিলে দিই। মশারিটা বাবা মিলে দিয়ে গেছে, কারণ এটা আমি ঠিক মিলতে পারি না। ওটা ছাদ ভরা, দেখো। রবিবার মানে কাজ আর কাজ, চতুর্দিকে শুধু কাজ, একটু বসার সময় পাইনি। মিলতে মিলতে পুরো শেষ। এরপর একেবারে বিকেলবেলা চলে এসেছি। তোমাদের দাদাভাই তরমুজ কেটে নিয়ে চলে এসছে, তো এবার খাওয়ার পালা। তিনজনে মিলেই খেয়ে নিলাম একেবারে সন্ধেবেলা। তারপর চলে এসেছি, কারণ গরমের চোটে আর ভিডিও করতে পারিনি। কালকে কারেন্ট ছিল না সারা দুপুর, কোনো রকমের সন্ধেটা দিয়ে নিচে চলে এসেছি। রান্না করতে চলে এসেছি আমি তাড়াতাড়ি। মাংস রান্না করছি, চিকেন কারি, মানে কষা। এটা আগে কমপ্লিট হয়ে যাবে, দিয়ে আটাটা মেখে আমি করে যাবো, তারপরে একটু পড়াশোনা করিয়ে তারপরে নিচে নেবে, আবার রুটি করবো। আর যা যা মশলা এগুলো ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে আমি সুন্দর করে গুছিয়ে ফেলেছি, যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছি একদম পরিপাটি করে। তো এখানে মাংসটা কষতে থাকে, আমি চটপট করে আটাটা মেখে নিই। ছাদ থেকে এগুলো তুলে নিয়েছি, চলো নিচে নিয়ে যাই। একে কারেন্ট নেই, তার উপর গরম, আর তার উপরেই এত কাচাকুচি মেলা, হিমশিম খেয়ে যাচ্ছি পুরো। এখন ঘড়িতে বাজে 7:45। তো নিচে তো আমি রান্না করে চলে এসেছি, ছেলেটাকে নিয়ে পড়াতে বসছি। তো ভিডিওটা আমি এডিট করে রাখি, কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজ রাত্রিবেলা ডিনার তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, রুটি আর মাংস, ব্যাস এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ
লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।